টাকলা মুরাদ চেয়েছিল রাষ্ট্র ধর্ম ইসলামকে মানি না, সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না। আমার মালিক ডাক দিয়ে বলে, এ টাকলা মুরাদ, কোথা থেকে তুই রাষ্ট্র ধর্মকে বাতিল করবি? এটা তো শাহজালালের ভূমি, ঠিক কিনা? এটা তো শাহ মাখতুমের ভূমি, এটা মুফতি সৈয়দ ফজলুল করিমের ভূমি, এটা আমানুল্লাহ কাসিমের ভূমি, এটা আল্লামা খতিব উবাইদুল হকের ভূমি, এটা মুসলমানের দেশ, এটা হাফেজে কুরআনের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। যতদিন পর্যন্ত বাংলার জমিন থাকবে, বাংলার জমিনে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে। যারা নাকি মিটায় দিতে চাবে, টাকলা মুরাদ থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। সে চাইছে ইসলাম থাকবে না, আমার মাওলা বলল তোরে আমি বাংলাদেশেই রাখবো না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? দেখেন কেমন অপমান, কেমন অপমান। বাংলাদেশ সাইরা কানাডায় গেল, কানাডাও তার জায়গা হইল না। দুবাইতে গেল, আমি নিজে ফেসবুকের মাধ্যমে দেখলাম রে বাবা, যেখানে মানুষরা জুতা পায়ে দিয়ে হাঁটে, টাকলা মুরাদে ওখানে মাথা দিয়ে শুয়ে আছে। দেখছো কিনা, দেখছো কিনা বলো? ওখানে মাথা দিয়ে শুয়ে আছে। আবার গতকালকের খবরে দেখলাম টাকলা মুরাদ কানাডায়ও জায়গা নাই, দুবাইতেও জায়গা নাই, বাংলার জমিনে মুখটা লুকায় লুকায় আসছে, ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, যেই বেচারা বলেছিল হেফাজত টাইম নাই, সরমুনাই টাইম নাই, অমুক দল টাইম নাই, দাড়ি টুপি সেভ করে দিব, আমার মালিক তাকে 1 সেকেন্ডও ক্ষমতা রাখে নাই। এজন্য ভাইরা আমার, বন্ধুরা, আমার মালিক যেমন সত্য, ওনার ধর্ম একটা ইসলাম সত্য। এজন্য ইসলামের ভিতরে যারা থাকবে এরা কিন্তু আমার মাওলার মনোনীত বান্দা। কথা কোন ঠিক কিনা? গভীর রাত্রিতে যদি তুমি আমি জাগ্রত হয়ে যাই, তখন মনে করবা তুমি ইচ্ছা করিয়াই জাগ্রত হইতে পারো নাই। তোমার মালিক, আমার মালিক আল্লাহ তোমাকে ভালোবাসিয়া জাগ্রত করাইয়া দিছে। বান্দারে ওযু কর, ওযু কর। ওযু করিয়া যখন নামাজের ভিতরে দাঁড়াইবি, দাঁড়ানোর পর যখন নাকি তুই সেজদায় চলে যাবি রে বান্দা, আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা রে, একটা বান্দা যখন সেজদার ভিতরে চলে যা, তখন ওই বান্দা আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ কোন? ওই বান্দার আমার মাঝে কোনো পর্দা থাকে না। গভীর রাত্রে উঠিয়া যখন সেজদায় পড়বি রে বান্দা, সেজদায় পড়িয়া যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে যখন প্রশংসা করতে থাকবি, আমি আল্লাহ তো প্রথম আসমানে তখন আইসা হাজির হয়ে যায়। প্রথম আসমানে আসিয়া বান্দা, আমি আল্লাহ তোরে বারবার ডাকতে থাকি, বলতে থাকি, রে বান্দা, তোকে আমি আল্লাহ জবান দিলাম, এই জবান দিয়ে তুই তোর মারে ডাক দিলি রে বান্দা। তোর ডাক শুনিয়া তোর মার কলিজা ঠান্ডা হয়ে গেল। এই জবান দিয়ে তুই তোর আব্বারে ডাক দিলি, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল। এই জবান দিয়ে তুই নেতারে ডাক দিলি, নেতার জবান ঠান্ডা হয়ে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। অথচ বান্দারে, এই মুখটা আমি কোনো ফিরিস্তার মাধ্যমে তোরে বানায় দেই নাই। ফিরিস্তারা যখন আদমকে বানাইয়া জান্নাতের ভিতরে ফালায় রাখছে, আমার মাওলা তাকায় কয়, ফিরিস্তারা মাইন করিও না, আমি আল্লাহর সবচাইতে মনোনীত মাখলুক, আশরাফুল মাখলুকাত, এই বনি আদম আমি আল্লাহর মন মতো হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা, মিথ্যা কথা বলি না রে বাবা, হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করা হয়েছে, এই যে যেই জবান দিয়ে আজকে কথা বলো, যেই ঠোঁটের ভিতরে বান্দা তুমি বিড়ি সিগারেট ধরায় রাখো, যেই ঠোঁটের মাধ্যমে তুমি জর্দা খাও, যেই ঠোঁটের মাধ্যমে আজকে তুমি নেশা করো, মদ খাও, গাঞ্জা খাও, ইয়াবা খাও, আল্লাহর বান্দারে, যেই চক্ষু দিয়ে আজকে তুমি সিনেমা দেখো, যেই কান দিয়ে তুমি নাচ গান শোনা, যেই নাক দিয়ে তুমি হারাম বস্তুর গ্রান নাও, যেই জবান দিয়ে তুমি মিথ্যা বলো, গান বলো, এই সব কিছু আমার মালিক ওনার কুদরতি হাত দিয়া ঠোঁট গুলারে সুন্দর করিয়া ডইলা ডইলা বানাইছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার মালিক তোমার মালিক আল্লাহ
চাপার দাঁতগুলা চাপাই দিছে, মাজার দাঁতগুলা মাজাই দিছে রে বাবা, মারির দাঁতগুলা মারিতে দিছে, চাপার দাঁতগুলা চাপাতে দিছে। চাপার দাঁতগুলা যদি মারিতে দিত, মারির দাঁতগুলা যদি চাপাই দিত, খাওয়া সম্ভব ছিল না, ঠিক কিনা? অনেক কষ্ট হয়ে যাইত। তোমার আমার মালিক সুন্দর করে বানায় দিছে রে বাবা। আমার মালিক ডাক দিয়ে কই, বান্দারে আমার দেওয়া জবান দিয়া তুই তোর মারে ডাক দিলি, তোর মা তোর উপর খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। এই জবান দিয়া শত ব্যস্ততার মাঝে যখন একটাবার আমি আল্লাহরে ডাক দিয়ে ফালাবি রে বান্দা, আমি আল্লাহর তো ছেলেও নাই, আমি আল্লাহর তো মেয়েও নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, বংশ নাই, কেউ নাই। এই জবানটা দিয়ে যখন একটাবার আমি আল্লাহকে মুহাব্বত ভরিয়া, দিলটা মুহাব্বতে ভরপুর করিয়া একটাবার যখন বান্দা তুই আমি আল্লাহরে একটাবার আল্লাহ কয়ে ডাক দিবি রে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এজন্য ভাইরা আমার বন্ধুবা, এক নাম্বার সবর আলা তাআ, ইবাদতের ভিতরে সবর করবা। নামাজ পড়তে মন চায় না, মনেরে বুঝাও রে মন। আজকে নেতার কথা না মানলে জেলখানায় দেওয়া হয়, রাষ্ট্রের কথা না মানলে জেলে যাইতে হয়। আর এই জেলখানার ভিতরে এমন কোন আযাব নাই যেই আযাবটা সরাসরি কলিজার সাথে স্পষ্ট করে। কিন্তু নামাজ যদি না পড়স রে মন, তোকে যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামের আগুন বাবা যদিও শরীরে লাগবে কিন্তু সর্বপ্রথম কলিজায় স্পষ্ট করবে রে বাবা। এজন্য মন রে বুঝাও, মন আর কয়দিন ঘোরাফেরা করবি? জান্নাতে যাইতে মন চাই না? যদি জান্নাতে যাইতে মন চা তাহলে বান্দারে নামাজ পড়। কারণ মুসলমানেরা যখন জান্নাতে যাবে, মুসলমান জান্নাতি আর মুসলমান জাহান্নামীরা পাশাপাশি থাকবে। ওই মুসলমানগুলা যারা নাকি নামাজি ছিল, এই নামাজি বান্দারা বেনামাজিদেরকে প্রশ্ন করতে থাকবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আছে না নাই? এই হাবেশ সাবরা কথা কোন আছে না নাই? সূরাতুল মুদ্দাসসির 29 নম্বর পারা, 29 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াতগুলো আছে রে বাবা। আল্লাহ বলতেছেন জান্নাতীরা প্রশ্ন করতে থাকবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কে গো তোমরা তো দুনিয়ার জমিনে মুসলমান ছিলা, আজকে কেন জাহান্নামে আসছো? কেন তোমরা সাকার নামক জাহান্নামের ভিতরে আসলা? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় সাকার নামক জাহান্নামটা এমন ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামের নিম্ন দেশে একেবারে নিম্ন, একেবারে নিচের ভিতরে বান্দাদেরকে ফালানো হবে। আগুনগুলা শরীরের ভিতরে দাউ দাউ করে ধরবে রে বাবা। সাপ বিচ্ছু তারে আক্রমণ করবে, কিয়ামত পর্যন্ত আযাব এইভাবে বুক করতেই থাকবে। কিয়ামতের পর আবার তাকে শাস্তি দেওয়া হবে। অত্যন্ত ভয়াবহ জায়গা হইল সাকার নামক জাহান্নাম। যখন প্রশ্ন করবে কেন তোমরা সাকার নামক জাহান্নামের ভিতরে আসলা, তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আস্তে কোন ঠিক? ইমাম সাহেব কয়ে বেড়াইতো, ও মিয়া নামাজ পড়ো, আমি নামাজে যাইতাম না। পিসা হুজুর আইসে বলতো নামাজ পড়ো, কথার কানে কর্ণপাত করতাম না। বক্তারা বলতো নামাজ পড়ো, এদিকেও খেল ছিল না। তবলিগের ভাইয়েরা আইসে বলতো নামাজ পড়ো, তারপরেও খেল নাই। বাবা রে, এইভাবে যখন বেনামাজি হয়ে যখন একটা বান্দা কবরে যাবে, আমার মালিক ডাক দিয়ে বলবে, ও বান্দা তোর মা তোকে একবার ডাক দিলে, তুই যদি ডাকের জবাব না দেস একটু বেজার হয়ে যা। আবার ডাক দিল, তাও যদি জবাব না দেস আর একটু বেজার হয়ে যা। আবার ডাক দিল বান্দা, এরপরেও যদি তুই জবাব না দেস পরে কিন্তু পুরাপুরি বেজার হয়ে যা, ঠিক কিনা?
মাঝে মধ্যে বেজার হইয়া সন্তানদেরকে কিন্তু বাবা মা বাবা বাড়ির থেকে তাড়াইয়া দেয়। আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দারে তোর মা তোর চক্ষু বানাই নাই, হাত বানাই নাই, কান বানাই নাই, নাক বানাই নাই, তোর এই ওয়াল বডি বানাইছি আমি আল্লাহ। তোর মা বাবা তোর নেতা নেত্রীর ডাকে তুই জবাব না দেওয়ার কারণে তোকে বান্দা বাড়ির থেকে বের করে দিল, দল থেকে তোরে বহিষ্কার করে দিল। তোর নেতা নেত্রীরা তোকে আর খোঁজ খবর রাখে না, অথচ আমি আল্লাহ তোর হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, কান দিলাম, সব কিছু দিলাম। দেওয়ার পরে মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার তোরে আমি ডাকতেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দারে আয় আয় নামাজের দিকে আয়। একবার ডাক দিলাম, আসলি না রে বান্দা। আবার তোরে ডাকাইলাম, আসরে ডাকাইলাম, আসলি না। মাগরিবে ডাকাইলাম, আসলি না। ঈশায় ডাকাইলাম, তারপরেও যখন না আসস, ঘুমায় যখন যাস রে বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে কিন্তু তোর দেহের বডি কিন্তু আরেকটা আকৃতিতে আকৃত করাইতে পারি, ঠিক কিনা? তারপরেও আমি আল্লাহ তোকে অর্ধ মৃত্যু থেকে জাগ্রত করাইলাম। এরপরে ফজরে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এরপরেও বান্দা তুই নামাজের ভিতরে আসলি না। তোর মা বাবা একবার ডাকার পরে জবাব না দেওয়ার কারণে রাগ হয়ে গেল, বঞ্চিত করে দিল। এরপরেও দেখ রে বান্দা, 1টা বছর তুই আমার ডাকে জবাব দেস নাই, 10 বছর চলে গেল, এরপরেও তুই নামাজে আসলি না। আমি আল্লাহ কিন্তু তোর রিজিক বন্ধ করি নাই, ঠিক কিনা? আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর চোখের পাওয়ার শক্তি কেড়ে নেই নাই। আমি আল্লাহ তোকে ধ্বংস করি নাই। এখন ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালিক কিন্তু অবশ্যই প্রশ্ন করবে, কথা কোন ঠিক কিনা? আমার মালিকের কাছে জবাব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে বাবা সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব লওয়া হইবে। বলা হইবে, কেন তুমি জাহান্নামের মধ্যে আসছ? তখন কিন্তু তারা নিজেরাই বলতে থাকবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, এজন্য কিন্তু আজকে আমি জাহান্নামের ভিতরে আসছি। জোরে জোরে কোন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমাদের মালিক কে? এদিকে তাকান, আমার দিকে তাকান। উনি তো আপনাদের এলাকারই মানুষ, অপরিচিত কোনো মানুষ না। উনি আসছে, বসবে। আমরা দূর থেকে সফরে আসছি রে বাবা। একটু আলোচনা শুনেন। আজকে তো নামাজ কয়েক প্রকার হয়ে গেছে, ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? আজকে নামাজ কয়েক প্রকার। একটা হইলো লোক দেখানো নামাজ, আছে না নাই? আছে না নাই? বুট যখন সামনে আসে, পাঞ্জাবি টুপি পরিয়া মসজিদে হুমানে নামাজ পড়ে, বুটও শেষ, নামাজও শেষ। আছে না নাই? আছে না নাই? 100% আছে। অনেক নেতা নেত্রীরা আছে, নামাজ পড়ে না, নামাজের দ্বারে কাছে যায় না। এজন্য বাবারে নামাজ পড়বা। ইসলামকে নিয়ে কটূক্তি করিও না, ইসলামকে নিয়ে ঠাট্টা করিও না। আমার আল্লাহ একজন, উনার ধর্ম একটা, কথা কোন ঠিক কিনা? এই ধর্মকে যারা মিটায় দিতে চায়, আমার মালিক ডাক দিয়ে বলেন, এ নাফরমানের দল, তুই কোথায় থেকে ধর্ম বিলুপ্ত করবি, আমি আল্লাহ তোকে ধ্বংস করে দিব, ঠিক কিনা? ধর্মকে মিটায় দিতে চাইছিল ফেরাউন, পারে নাই। ধর্মকে মিটায় দিতে চাইছিল আবু জাহেল, পারে নাই। উকবা চেয়েছিল, পারে নাই। সাইবা চেয়েছিল, পারে নাই। আবু জাহেল চেয়েছিল, পারে নাই। বর্তমানে একজন নব নাস্তিক একটা বাংলার জমিনে পয়দা হয়েছে, যেটাও আবার আমাদের জামালপুরের সন্তান। এটা হইল টাকলা মুরাদ, ঠিক কিনা? টাকলা মুরাদ চেয়েছিল রাষ্ট্র ধর্ম ইসলামকে মানি না, সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না। আমার মালিক ডাক দিয়ে বলে, এ টাকলা মুরাদ, কোথা থেকে তুই রাষ্ট্র ধর্মকে বাতিল করবি? এটা তো শাহজালালের ভূমি, ঠিক কিনা? এটা তো শাহ মাকতুমের ভূমি, এটা মুফতি সৈয়দ ফজলুল করিমের ভূমি, এটা আমানুল্লাহ কাসিমের ভূমি।
ভূমি, এটা আল্লামা খতিব উবাইদুল হকের ভূমি, এটা মুসলমানের দেশ, এটা হাফেজে কুরআনের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। যতদিন পর্যন্ত বাংলার জমিন থাকবে, বাংলার জমিনে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে। যারা নাকি মিটায় দিতে চাবে, টাকলা মুরাদ থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। সে চাইছে ইসলাম থাকবে না, আমার মাওলা বলল তোরে আমি বাংলাদেশেই রাখবো না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? দেখেন কেমন অপমান, কেমন অপমান। বাংলাদেশ সাইরা কানাডায় গেল, কানাডাও তার জায়গা হইল না। দুবাইতে গেল, আমি নিজে ফেসবুকের মাধ্যমে দেখলাম রে বাবা, যেখানে মানুষরা জুতা পায়ে দিয়ে হাঁটে, টাকলা মুরাদে ওখানে মাথা দিয়ে শুয়ে আছে। দেখছো কিনা, দেখছো কিনা বলো? ওখানে মাথা দিয়ে শুয়ে আছে। আবার গতকালকের খবরে দেখলাম টাকলা মুরাদ কানাডায়ও জায়গা নাই, দুবাইতেও জায়গা নাই, বাংলার জমিনে মুখটা লুকায় লুকায় আসছে। ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, যেই বেচারা বলেছিল হেফাজত টাইম নাই, সরমুনাই টাইম নাই, অমুক দল টাইম নাই, দাড়ি টুপি সেভ করে দিব, আমার মালিক তাকে 1 সেকেন্ডও ক্ষমতা রাখে নাই। এজন্য ভাইরা আমার, বন্ধুরা, আমার মালিক যেমন সত্য, ওনার ধর্ম একটা ইসলাম সত্য। এজন্য ইসলামের ভিতরে যারা থাকবে এরা কিন্তু আমার মাওলার মনোনীত বান্দা। কথা কোন ঠিক কিনা? আমার মাওলার মনোনীত বান্দা যারা কবরে যাইবা, এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য 1 নাম্বার সবর আলা তাআ। বান্দারে ইবাদতের ভিতরে সবর করবা। মন চাই না নামাজ পড়তে, ধৈর্য ধারণ করিয়া নামাজ পড়বা। মন চাই না রোজা রাখতে, ধৈর্য ধারণ করিয়া রোজা রাখবা। মন চাই না হজ্জে বাইতুল্লাহ করতে, মন রে বুঝাও রে মন। নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবি পাই নাই। কাবা শরীফ একটা জায়গা আছে যেখানে সমস্ত নবীরা নামাজ পড়েছে, যেখানে আমাদের নবী ইমামতি করেছে। মদিনা একটা জায়গা আছে, যেই মদিনাতে আল্লাহর নবী ঘুমায় আছে। ওই জায়গায় রে যাও রে মন। এদিকে বুঝাইয়া বুঝাইয়া যদি আমল করতে পারো। 2 নাম্বার সবর আলাল মাসিয়া। গুনার কাজ সামনে আসছে, এখানেও তোমাকে সবরের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা? এজন্য নেক কাজগুলা বেশি বেশি করবা। গুনার কাজ সামনে আসছে, ইচ্ছা করিয়া গুনাহ করবা না, নিজেকে ফিরাইবা। আজকে যদি তুমি আমি গুনাহ করিয়া ফালাই, গুনাহ করার কারণে রে বাবা 70,000 বছর কমপক্ষে জাহান্নামে থাকতে হবে রে বাবা। একটা সেকেন্ড যেখানে থাকা সম্ভব না, একটা কবিরা গুনার জন্য যদি 7,000 বছর থাকা লাগে, তাহলে তো অনেকদিন জাহান্নামের ভিতরে। এজন্য তোমার কাছে গুনার কাজ সম্মুখে আসছে, নিজেকে ফিরাইয়া রাখবা। কেমনে ফিরাইবা? আল্লাহ তাআলা এই পদ্ধতিটিও শিখায়া দিছে। বান্দারে, জাহান্নামের ভয় তোমার ভিতরে ঢুকাইবা। জাহান্নামের ভয় যখন তোমার ভিতরে ঢুকবে রে বাবা, তখন কিন্তু তুমি ইচ্ছা করিয়া কোনোদিন গুনাহ করবা না। ঠিক কিনা? আজকে জেলখানার ভয় আছে, যার কারণে হক কথা বলতে সমস্যা হয়ে যা। জেলখানার ভয় আছে, যার কারণে আমি চুরি করি না, ডাকাতি করি না। ওরকম ভাবে যদি বাবা আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকতো, এই বান্দা কোনোদিন বেনামাজি হয়ে থাকতে পারতো না। ঠিক কিনা? আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকতো, এই বান্দা কোনোদিন জিনা করতে পারতো না। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকতো, এই বান্দা কোনোদিন গম চুরি করিয়া জনগণের আত্মসাৎ করতে পারতো না। ঠিক কিনা? বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশন অনেকগুলা বসাইছে, র্যাব বানাইছে, পুলিশ বানাইছে, আর্মি বানাইছে, বিডিআর বানাইছে। দুর্নীতি বন্ধ করার জন্য চেয়ারম্যান দিছে, দুর্নীতি বন্ধ করার জন্য মেম্বার দিছে, দুর্নীতি বন্ধ করার জন্য এমপি দিছে, মন্ত্রী দিছে। ও আল্লাহর বান্দা, দুর্নীতি দমন কমিশন অনেকগুলা বসাইছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, মেম্বার দিছে দুর্নীতি করতো না। বর্তমানে মেম্বাররাই আরো বেশি বেশি দুর্নীতি করে। পুলিশ দিছে দুর্নীতি করব না, পুলিশ ঘুষ পাইলে সব মাপ। কথা কন না কেন? আমরা তো সারা বাংলাদেশে ওয়াজ করি, ড্রাইভার সবের কাগজ আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, সবকিছু আছে। কোন ক্রমে যদি জুতাটা না থাকে, কেরে তুমি তো জুতা পরো নাই, তুমি তো জুতা পরো নাই, তুমি তো আইন মানো নাই।
রাস্তার ডান সাইডে গেলে আইসো, বাম সাইডে যাও, তুমি তো আইন মানো না, এ দাও দিবা না, আইন লঙ্ঘন করার কারণে জেল। একটা বেচারা আমি কত দেখি এরকম ভাবে, বাবা কাগজ নাই, ড্রাইভিং লাইসেন্স কিচ্ছু নাই, কেরে তোর তো কিছুই নাই, থানায় নিয়ে যাও। কই হুজুর স্যার বেশি করে নাই, যে আছে না নাই, এ জুরে কোন আছে না নাই। আমার উস্তাদ আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বালিয়া মাদ্রাসার প্রধান, উনি বলেছেন, মুখলেস ভালো করিয়া মনে রাখ, তুই ছাগল ফিরানোর জন্য বেড়া দিছস, দান খাইব না, কিন্তু আশ্চর্যের খবর হইল তোর বেড়াই মাঝে মাঝে দান খা। প্রধানমন্ত্রী দুর্নীতি দমন করার জন্য মেম্বার দিছে দুর্নীতি করব না, কিন্তু মেম্বার এই দুর্নীতি করে। চেয়ারম্যান দিছে দুর্নীতি করব না, চেয়ারম্যান এই দুর্নীতি করে। এমপি দিছে দুর্নীতি করব না, এমপি এই দুর্নীতি করে। জোরে জোরে কোন ঠিক কিনা? এর কারণ কি বাবা? কারণ হইল আল্লাহর ভয় তার দিলের ভিতরে নাই। আল্লাহর ভয় যদি থাকতো বাবা, গুনাহ করা সম্ভব না। গুনার কাজ সামনে আসছে, তারপরেও নিজেকে নিয়ন্ত্রণ করিয়া বাঁচাইতো। কেমনে বাঁচাইতো? আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে গুনার থেকে কেমনে বাঁচন যা। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে শোনাইতে চাই, শুনবেন নি বাবা? শুনবেন ইনশাল্লাহ। ঘটনাটা হইতেছে বাবা, দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র, নাম ছিল ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় ইমাম, অনেক বড় আলেম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। উনি যখন ছাত্র রাস্তা দিয়ে যাইতেছে, ছাত্র বয়সে ওনার চেহারাটা অনেক সুন্দর। এখন রাস্তা দিয়ে যাইতেছে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার পরে প্রতিদিন যখন আসা যাওয়া করে রে বাবা, একটা মেয়ে হুজুরের ভালোবাসা ফেলাইছে। এখন হুজুরের ভালোবাসছে, মেয়েটা তো সরাসরি গিয়া বলতে পারে না, হুজুর আমার বাড়িতে দাওয়াত। মাদ্রাসার প্রধান শিক্ষক ওয়াজ করিনি, এরে বলছে ওয়াজ করিনি ভাই, প্রতিদিন যে একটা হুজুর আসা যাওয়া করে, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিবা। কারণ হুজুররারে বাড়িতে নেওয়া কিন্তু বড় সোজা। কথা কন না কেন? মন চাইছে ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাইবেন, কোনো প্রশ্ন নাই। কেল্লাই গানছ, আমার দাদা মারা গেছে, রুহের মাগফিরাতের জন্য দোয়া করায় নিমু। কেল্লাই গানছ, আমার সামনে পরীক্ষা, একটু দোয়ার জন্য আনছি, ঠিক কিনা? হুজুররারে বাড়িতে নেওয়ান সোজা, দাওয়াত দিলেই যাইব গা। কিন্তু স্কুল কলেজের ছাত্রদেরকে তো বাড়িতে আনা সোজা না, কারণ এদেরকে যদি বাড়িতে নেয় পিটনা একটাও মাটিতে পড়বো না। কথা কোন ঠিক কিনা? কারণ এর দ্বারা নামাজও শিখন যাইব না, দোয়াও পাওয়া যাইব না, এর কাছে গেলে বিড়ি খাওয়া শিখা যা। কথা কও ঠিক কিনা? এজন্য তো হুজুরদেরকে বাড়িতে নেওয়ান সোজা। ওয়াজকরিনি দাওয়াত দিয়ে আসছে, ছাত্র মিয়া তোমার আগামীকাল সকালবেলা দাওয়াত। হুজুরে কয় ৩-৪ দিন যাবত কোনো কিছু খায় না। আগে দেওবন্দে অনেক কষ্ট ছিল বাবা, যদিও মনে মনে হাসো, আমার বাস্তব জীবন অনেক কষ্ট গেছে রে বাবা। ফকর বা তাকাব্বুরির জন্য বলি না রে বাবা, কুরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, অধিকাংশ লেখাপড়াটুকুই আমি কামলা দিয়ে পড়েছি, অনেক কষ্ট করে লেখাপড়া করছি বাবা। শেরপুরে যখন লেখাপড়া করছি, আমার বাবা 2টা টাকা আমারে নাস্তার জন্য দিতে পারে নাই। টিউশনি করাইছি, অথবা রিক্সা চালায়া লেখাপড়া করছি রে বাবা। অনেক কষ্ট করে লেখাপড়া অনেক ছাত্ররা করে। আজকে তুমি ল্যাপ তুষক গায়ে দিয়ে ঘুমাও, মাদ্রাসায় একটু খোঁজ নিয়ে দেখবা, অনেক গরিব ঘরের সন্তানেরা একটা খাতা গায়ে দিয়ে শুয়ে আছে না নাই? অনেক সময় মাহফিল থেকে মাদ্রাসায় যায়, গিয়া দেখি ছাত্ররা একটা খেতা পেঁচাইয়া শুয়ে রয়েছে, শীতে কাঁপতেছে। বলি বাবা কেন এরকম করস? কই হুজুর গো আমার মা নাই দুনিয়াতে। অনেক ছাত্ররা এইভাবে কষ্ট করিয়া লেখাপড়া করে বাবা। এজন্য আমি আপনাদের মাঝে বলতে চাই, হুজুরদেরকে টিটকারি দিও না, ধাক্কা দিও না।
মাদ্রাসার ছাত্রদেরকে টিটকানি দিও না। তুমি রাস্তা দিয়ে ছাত্র যখন তুমি আম মানুষ, স্কুল কলেজে ভার্সিটিতে পড়ো, তুমি যখন রাস্তা দিয়ে যাও, তোমার পায়ের নিচে রাস্তা থাকে, ঘাস থাকে, গোবর থাকে, প্রস্রাব থাকে। আর এই মাদ্রাসার একটা ছাত্র যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর কসম করে বলতেছি রে বাবা, ওই ছাত্রর পায়ের নিচে আল্লাহর রহমতের ফিরিস্তারা পাখা বিছাইয়া দেয়। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা, মাদ্রাসার ছাত্রদেরকে কটূক্তি করিও না, আলেমদেরকে কটূক্তি করিও না, তাদের বিরোধিতা করিও না। এই আলেমরা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, কমপক্ষে 3 দিনের জন্য আল্লাহ আযাব মাফ করে দেয়। এ ভাইয়েরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। গুনাহ থেকে কিভাবে আকাবেররা নিজেরে বাঁচাইছে এটা বলার জন্য বলতেছি। আল্লাহর ওলিরে যখন দাওয়াত দিয়ে ফলাইছে রে বাবা, দাওয়াত দেওয়ার পর মনে মনে একটু আনন্দ উল্লাস এসে গেছে। কারণ দেওবন্দের খবর আমরা জানি, এখনো অধিকাংশ ছাত্ররা ডেন থেকে ভাত কুড়াইয়া নিয়ে দুইয়া খানা নাই, কষ্ট করিয়া লেখাপড়া করে। ওই সময় তো আরো কষ্ট ছিল বাবা। উনি আনন্দ চিত্রে মহিলার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সকালবেলা চলে গেছে। যাওয়ার পরে ঘরের ভিতরে বসছে, বসার সঙ্গে সঙ্গে মহিলা দরজা লক করে দিছে। লক করে দিছে তো দিছে, এমন শাড়ি একটা পরছে, পাতলা খান, আছে না নাই? কম না বেশি? এমন শাড়ি কিনে দিলা, কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফালাইয়া, রিস্কা চালাইয়া, দিন মজুরে কাজ করিয়া, সোনো কিনা দাও, পাউডার কিনে দাও, শাড়ি ব্লাউজ সুন্দর সুন্দর কিনে দাও। তোমার একদিনও আনন্দ করার জন্য শাড়ি ব্লাউজ পরে না, লিপস্টিক দেয় না, সোনো দেয় না। যখন বাজারে যাইব, তোমারে থুইয়া যখন বাজারে যা, মার্কেটে যা, টাউনে যা, দেখবা সুন্দর জামা কাপড় পরিয়া, ঠোঁটে গালে আলতা লাগাইয়া যা। কথা কোন ঠিক কিনা? কেন? পরপুরুষরা দেখানোর জন্য। যখন রাস্তা দিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়া যাব, একজন মানুষ দেখেই কব, ফল্লার বউরা কি সুন্দর রে, আছে না নাই? কি সুন্দর যাচ্ছে একটা রে, আছে না নাই? অনেক সুন্দর সুন্দর করিয়া বলে রে বাবা, এত বলার সময় আমার নাই, বলিও না রে এগুলা বাবা। এজন্য বলতেছি, পাতলা কাপড় পরিধান করিয়া আসছে। আর কিয়ামতের 6টা আলামতের ভিতরে বড় একটা আলামত হইতেছে, মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করবে। বর্তমানে আমাদের যারা গার্জিয়ান আছে, এই গার্জিয়ান গুলাও দেখবা পাখি জামা কিনে দিয়া মজা পা। কথা বলো ঠিক কিনা? এমন জামা কাপড় কিনে দিতেছে মশারি মার্কা, যেখানে পিঠও দেখা যা, পেটও দেখা যা, কয় ফিট উঁচা আছে এটাও বোঝা যা। কথা বলো ঠিক কিনা? এগুলা কিনে দিয়ে দিয়ে মজা পা। আর যদি ঢোলা মার্কা বুরকা পরে, তুই একটা আনকালচার, একেবারে তুই কিছু বুঝোস না। অথচ ঢোলা ডালা কাপড় পরা ফরজ। আল্লাহ তাআলা কুরআনে বলে দিছে, তুমি এমন কাপড় পরবা, মহিলা মানুষ, তোমার সতর যেন বোঝা না যায়। আর আজকে আমগরে মায়েরা, বোনেরা এমন বুরকা পরিয়ে রাস্তা দিয়ে যা, জামার চাইতে বুরকার মধ্যে আরো আকর্ষণ বেশি। আসতে কোন ঠিক? এই আসতেই কইলো ঠিক। কথা কোন ঠিক কিনা? এমন বুরকা পরে সামনে পিছে একেবারে সব বোঝা যায়। আমার মা বোনের কথা বলতেছি এগুলা, অথচ এটা উচিত ছিল না। তো ভাইরা আমার, বন্ধুরা, সুন্দর একটা পাতলা কাপড় পরিয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া দরজা লক করে দিছে। লক করে দিছে, হুজুরে তো দাওয়াত খাওয়ার জন্য যাইব। বৈশা গেছে। বসার পরে মহিলাও তার সম্মুখে বসছে। মহিলারে ডাক দিয়ে কয়, মা। যেমনি নাকি হুজুরে মা ডাকছে, মহিলা কয়, কে রে হুজুর, আমারে কি মার বয়সে মনে হয়? আমারে কেল্লাই মা ডাকলা? আল্লাহ তো বলেই দিছে মহিলাদেরকে মা কইবা, এই জন্য ডাকলাম। বয়সের দিকে বেটা তুই খেয়াল করবি না, আমি কি
কয় কে লাগে আনছো? ডাক দিয়ে বলতেছে তুমি তো আমারে দাওয়াত দিছো, আমারে খাওয়ান দাও, আমি খেয়ে চলে যাব। মহিলা ডাক দিয়ে কয় কে রে? তখন হুজুররা কি পড়াই না দাওয়াত শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, খাওয়ানো তো না। যারা মাদ্রাসার ছাত্র আছেন, আদাওয়াতু একজনও নাই, আদাওয়াতু বুলানা, আদাওয়াতু বুলানা, ডাকা, আহ্বান করা, খাওয়ানো তো না। দাওয়াত শব্দের অর্থ হইতেছে আহ্বান করা, ডাকা, খাওয়ানো তো না। তোরে আমি দাওয়াত দিছি তার মানে ডাকছি, কে লেগে ডাকছি এটা তো কই নাই, খাওয়ানোর জন্য তো ডাকি নাই, তাহলে কে লেগে ডাকছেন? কই এজন্যই ডাকছি, তোরে আমি ভালোবাসি, তোরে আমার পছন্দ হইছে, তোর সঙ্গে আমি প্রেম করব। এখন হুজুরে তো পড়ছে বিপদ, ঠিক কি না? কথা কয় না। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দিব, সমস্যা নাই। আমি যত তাড়াতাড়ি যাইতে পারি এটা আমার মঙ্গল। আরো ভাইয়েরা আমার, বন্ধুরা, এই মহিলা যখন নাকি সামনে বৈশা ডাক দিয়ে বলতেছে আমি তো তোমারে প্রেম করার জন্য আনছি, হুজুরে ডাক দিয়ে কই মা রে, তোমার সঙ্গে যদি আমি প্রেম করি, ভালোবাসা করি, আমাকে তো জাহান্নামে যেতে হবে। একবার যদি জেনা করি আমাকে তো কম চাইতে কম ৭০,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তুমি যদি জাহান্নামের ভয়ে আমার সঙ্গে প্রেম না করো, তোমাকে কিন্তু দুনিয়াতে গণপিটনি খেতে হবে। কয় কেমন পিটানো? কয় আমি এখানে দরজা বন্ধ করা, আমি ঘরের ভিতর থেকে চিল্লানি দিব, তোমরা কে কোথায় আছো গো, আইলা না? হুজুরে দাওয়াত খাবার আইসা আরেক কাম শুরু করছে। পিটনা কিন্তু একটাও মাটিতে পড়বে না, ঠিক কি না? কারণ মহিলারা যেটা কব এটাই ঠিক। মহিলারা যে পুরুষ নির্যাতন করে, সরকার খালি নারী নির্যাতন বন্ধ করতে চায়, কিন্তু পুরুষ নির্যাতন তো বন্ধ করে না। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের 90% পুরুষেরা নির্যাতিত। কারণ এমন মহিলা ঘরে ঢুকাইছে, মহিলা বলতেছে তেনা লয়া বাচ্চারে কোলে নেও, কারণ যদি সম্ভব হইতো বুকের দুধটাও মনে হয় পুরুষরে দিতে কইতো। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে একটা কারণও আছে, কারণ হইল যৌতুক। তো ভাইরা আমার, বন্ধুরা, এখন হুজুরে বিপদে পড়ে গেছে। বিপদে পড়িয়া ডাক দিয়ে বলতেছে ও আল্লাহ, কোন পরীক্ষায় তুমি আমারে ফালাইলা? আল্লাহ গো, আজকে যদি আমি দুনিয়ার সম্মান থেকে বাঁচার জন্য, আল্লাহ যদি আমি নাফরমানি কাজ করিয়া ফালাই, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। আর যদি আমি তার প্রস্তাবে রাজি না হই, আমাকে তো কম পক্ষে মারপিট না খায়া বেইজ্জতি হতে হবে। আল্লাহ কি করা যায়? এই কথা চিন্তা করতে করতে দুরূদ শরীফ পড়া আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক একটা বুদ্ধি তার মাথায় দিয়ে দিছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এমন একটা বুদ্ধি দিছে, কারণ দেখতেছে এখন যদি দৌড় দেয় ইজ্জত থাকবে না, যদি গুনাহ করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটা এমন বুদ্ধি আসছে, ডাক দিয়ে বলতেছে মা গো, প্রেম করবা ভালো কথা, ভালোবাসবা ভালো কথা, তোমার ঘরে বাথরুম আছে নি? আমার পায়খানার চাপ দিছে। কয় হ্যাঁ বাথরুম আছে, বাহিরে যাওয়ার লাগবো না, ঘরের ভিতরে। বর্তমানে তো ডিজিটাল। কথা কয় না? গ্রামগঞ্জে খুব কম, টাউন শহরে আমরা থাকি বা দেখি ঘরের সাথেই বাথরুম। ঘরের সাথে বাথরুম দিলে লাভ আছে, আরেকটা ক্ষতি আছে। ক্ষতিটা কি জানেন? লজ্জা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে বাথরুম, বাথরুমে বাবাই গেছে, মা সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। বাথরুমে গেলে অনেক সময় ফুসফাস বাইর হওয়া, ঠিক কিনা? দেখবেন সন্তানেরা কয় মা গো বাবাই আছে না নাই?
অনেক সময় বলে আমার বাবারে মার কথা কয়, সম্মান কিন্তু থাকে না। এজন্য বর্তমান জামানা তো ডিজিটাল জামানা। ওই ঘরের ভিতরে বাথরুমের ভিতরে গেছে, 2-3 দিন যাবত কোনো কিছু খায় না। না খাওয়ার কারণে রে বাবা অনেক কষ্ট করিয়া চেষ্টা করতেছে, পায়খানা বের হয় না। কারণ খানা যত কম হবে পায়খানার চাপ তত কম, আর খানা যত বেশি হবে বাথরুমের চাপ তত বেশি দিবে। 2-3 দিন যাবত কোনো খানা নাই, বাথরুমের অবস্থাও টাইট। আল্লাহর বান্দা অনেক কষ্ট করিয়া অল্প একটু পায়খানা করছে, করিয়া পায়খানাটুকু হাতের ভিতরে নিছে রে বাবা। কেমনে গুনার থেকে বাঁচন যা? আজকে তো চেয়ারম্যান হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া কেমনে নারীর সঙ্গে ফুসকি করা যায় এই চিন্তা। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের মন্ত্রী যারা আজকে আছে, প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের খবর সকলেই জানেন। একজন নায়িকার সঙ্গে ইটিস পিটিস করতে গিয়া মন্ত্রিত্ব শেষ। অথচ উচিত ছিল, সে ছিল মন্ত্রী, তার উচিত ছিল ফুষ্টি নষ্টি কিভাবে বন্ধ করন যায়। আর ক্ষমতার চেয়ারে গিয়া গতকালকে একটা পত্রিকা, একটা খবর দেখলাম মোবাইলের ভিতরে, নবনির্বাচিত চেয়ারম্যান আর নবনির্বাচিত কাউন্সিলর মহিলা একসাথে। উচিত ছিল এগুলা বন্ধ করা, আরো তারা বেশি করে। কথা বলো ঠিক কিনা? এ আল্লাহর নবীর উম্মত, এজন্য কিন্তু আপনি আমাকে হিসাব দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা, পায়খানাটুকু হাতের ভিতরে নিয়া মুখে মাখছে, শরীরের ভিতরে মাখছে, হাতের ডানার ভিতরে মাখছে। হুজুরে ডাক দিয়ে কয়, কে রে এই মুহূর্তে কে ক্লাসে ঢুকছ? ছাত্র আরেকজনরে ডাক দিয়ে কয়, কে রে আমার শরীর থেকে নি দুর্গন্ধ বের হয়, আমার শরীর থেকে কি দুর্গন্ধ বের হয়? ও ছাত্র, আমার শরীর থেকে কি দুর্গন্ধ আসে? হুজুরে ডাক দিয়ে কই, না। কে ঢুকছ? ওই হুজুর গো, আমি ঢুকেছি। এই মুহূর্তে যেই ব্যক্তিটা ক্লাসে ঢুকছ, তোমার শরীর থেকে দুর্গন্ধ নয়, তোমার শরীর থেকে মেশকে আম্বরের সুগিরান আসতেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তোমার খবরটা নবীজির কাছে পৌঁছায়া দিছে। নবীজি আমার মুরাকাবার ভিতরে দেখা দিয়া বলতেছে, এই মুহূর্তে যেই ছাত্রটা ক্লাসে আসবে এটাকে আমার আল্লাহ ভালোবাসে, আমি নবীও ভালোবাসি, তোমরাও ভালোবাসবা। এর কারণে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল হয়ে থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা, গুনাহ থেকে যদি তুমি আমি নিজেকে বাঁচাইতে পারি, আমার মাওলা তোমার আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সন্তুষ্ট হইয়া এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ঘটনা আবু দাউদ শরীফের ভিতরে সুন্দর করে বর্ণনা করা আছে। আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত দিবে রে বাবা। এর আগে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। আল্লাহ কি কোনোদিন খানা খা? আস্তে কোন, আল্লাহ কি খানা খা? আল্লাহ কি ঘুমা? আল্লাহ কি ইস্তেঞ্জা করে? আল্লাহর কি ছেলে আছে? আল্লাহর কি মেয়ে আছে? আল্লাহ কি হাসি তামাশা করে? কথা বলেন, করে না। কিন্তু আমি আপনাদের মাঝে একটা খবর শোনাইতে চাই। আমার আল্লাহ একদিন মুস্কি হাসি দিছে। আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ কইলে তো পাপ, সুবহানাল্লাহ কইলে কি হয়? মুরব্বীরা কথা কন না কেন? কি হয়? আমি একটা পরীক্ষা করবো, ডান সাইড আগে বাম সাইড পরে। এই ডান সাইডের মানুষেরা হাত তুলেন, ডান সাইডের ডি, এই মোরা ডান সাইডের ডি, সবাই 2 হাত তুলেন। তুলে না দেখি, এই তোমরা না, তোমরা পরে। নারে তাকবীর। আপনারা পরে কইেন, এর আগে একটু দিকে লই। নারে তাকবীর। এটা আওয়াজ দিলেন। বাম সাইডের ডি বার ইনশাআল্লাহ। হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এগুলো আওয়াজ তো 80% হয়েছে, আর আপনার 20%। কেন? এবার 2 দলে হাত তুলেন, 2 দল, এই ডান বাম দুটাই, 2 হাত 2 হাত, এই 2 হাত এভাবে লাড়াচাড়া দেন। ফুলের বাগান বেড়া, তাই ছায়া দেখেন বেড়া।
ফুলের বাগান। নারে তাকবীর! মুসলমানের আওয়াজে বলতে হবে নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। বিড়ি সিগারেট খান না তো? খান না তো? হাই রে, খান না, আবার চেক করলে কিন্তু ঠিকই বাইরিব। কথা কন ঠিক কিনা? কয়েকদিন আগে গত মাসে আমি গোপালগঞ্জে গেছি প্রোগ্রামে, গিয়া বলছি ভাই বিড়ি কারা কারা খান হাত তুলেন। আল্লাহর কসম করে কইতেছি একটা লোকে হাত তুলে নাই। এরাও না, আপনারাও তো তুলবেন না আমি জানি, কিন্তু মুখের কাছে গ্রান নিতে গেলে বোঝা যাইব বিড়ি কোন না গাঞ্জা কোন। কথা কয় না? অনেক সময় নামাজে দাঁড়ায় যাই, এই বিড়ি ঘুরদের কারণে নামাজই পড়তে পারি না। কারণ সাথে দাঁড়ায় যখন নিঃশ্বাস নেয় মনে হয় পায়খানার গন্ধ বের চাইতে ভালো আছে। কথা কন? অনেক দুর্গন্ধ এগুলা। জর্দা দিয়ে পান খা, দেখবেন এর মুখও অনেক দুর্গন্ধ। এমনি পান খাও, একটু পান খাইবা, ঠিক আছে, শেষ করতেছি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক আপনার মালিক একদিন মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার মালিক কোনোদিন হাসে না। আজকে হুজুর আপনি বললেন আল্লাহ মুস্কি হাসি দিছে, কোন দিন হাসছে আপনারা শুনবেন কিনা? কে কে শুনবেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার আল্লাহ শুধু একাই হাসে নাই। কোরআন শরীফ নিয়ে বলতেছি, মিথ্যা যদি হয় আল্লাহ জবান বন্ধ করে দিবে রে বাবা। আমার আল্লাহ শুধু একাই হাসে নাই। আল্লাহ যখন হাসছে যেই কারণে, এই কারণটা শুনিয়া জিবরাইল আলাইহিস সালামও হাসছে। আস্তে কোন, আস্তে কোন। জিবরাইল শুধু একাই হাসে নাই, আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা বানাইছে। সমস্ত ফেরেশতারাও কারণটা শুনিয়া হাসছে। সমস্ত ফেরেশতারাই শুধু হাসে নাই, আল্লাহ 7টা আসমান বানাইছে, আরশ বানাইছে, লৌহ কুরসি বানাইছে, জান্নাত বানাইছে, জান্নাত জাহান্নাম বানাইছে। সব কিছু এই খবরটা শুনিয়া হাসছে। শুধু এগুলাই হাসে নাই, এই খবরটা যখন জিবরাইল আমার নবীর কান পর্যন্ত পৌঁছাইয়া দিছে, আমার নবীও তখন এই কারণটা শুনিয়া হাসছে। সুবহানাল্লাহ। আমার নবী শুধু একাই হাসে নাই, সাহাবায়ে কেরামও শুনিয়া হাসছে, তাবিনরা হাসছে, তবে তাবিনরা হাসছে, ইমাম সাহেবরা হাসছে, আমাদের উস্তাদরা হাসছে। আমরা যারা ওই কিতাব পড়েছি, আল্লাহ যেই কারণে হেসেছিল আমরাও শুনিয়া হাসছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোন কারণে আল্লাহ হাসলো, নবীরা হাসলো, সাহাবীরা হাসছে, ফেরেশতারা হাসছে, আমরাও হাসছি, কারণটা শুনবেননি? শুনবেন? আল্লাহর বান্দা যদি শুনতে চান তাহলে তো আরো অনেক সময়ের দরকার। থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা হাত নামান। আল্লাহ একদিন মুস্কি হাসি দিছে। কেমনে হাসলো রে বাবা, এই ঘটনাটা আমি আপনাদের মাঝে বর্ণনা করতে চাই। কেউ যাবেন না। আল্লাহ কিভাবে জান্নাত দিবে, কিভাবে হাসছে, এই খবরটা আবু দাউদ শরীফ একটা কিতাব আছে, যারা আলেম আছেন, যারা দাওরায়ে হাদিস পড়েছেন অথবা যারা কামেল লেখাপড়া করেছেন, আপনাদেরকে আবু দাউদ শরীফ পড়ানো হয়। আবু দাউদ একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। সবার শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাইব, এই ব্যক্তির সম্পর্কে এই ঘটনা। সবার শেষে যেই মুসলমানটা জান্নাতে যাবে, জাহান্নামের ভিতরে পড়িয়া পড়িয়া চিল্লাইব। অনেক চিল্লানোর পরে ঘটনা সংক্ষেপে বলবো রে বাবা, যদি এদিক সেদিক তাকান। আল্লাহ কোন দিন হাসি দিছে, মুস্কি হাসছে, এই ঘটনাটা যদি শোনেন বাবা, ঈমান বৃদ্ধি হবে। কেমনে হাসলো আল্লাহ? জাহান্নামের ভিতরে পড়িয়া চিল্লাইতেছে, আল্লাহ পাইতেছে। একটু পরে পরে ডাক দিয়ে কয় আল্লাহ মালিক। আল্লাহ কই কেন ডাকস? আল্লাহ গো তোমার কি মায়া হয় না, দয়া হয় না?
কই কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে তো সহ্য করা যায় না, একটু কিনারায় নিয়ে যান। আমার মালিক বলবে আর তো কিছু চাইবি না? কই না, আর কিছু চাবো না। আল্লাহ দয়া করিয়া কিনারায় নিয়ে যাবে। একটু পরে আবার চিল্লাবে, বলবে আল্লাহ, আবার বলবে কি চাস? আল্লাহ দয়া করিয়া ভিতর থেকে কিনারায় আনলেন, এখন যদি ইচ্ছা করেন আপনি তো আমারে বাহিরেও বের করে দিতে পারেন। আমার আল্লাহ কয় আর তো কিছু চাইবি না? কয় আল্লাহ যদি জাহান্নাম থেকে বের হয়ে যায় আর কিসের দরকার? এখন জাহান্নাম থেকে আল্লাহ বের করে দিবে, বের করে দেখবে কিয়ামতের ময়দান, হাসরের মাঠ, বিশাল উত্তপ্ত গরম, কোথাও বসার মতো জায়গা নাই। আবার ডাক দিয়ে কবে আল্লাহ, আল্লাহ বলবে বান্দা তুই না বললি আর কিছু চাবি না, আবার কি চাস? কয় আল্লাহ ভিতর থেকে কিনারায় আনলেন, কিনার থেকে বাহিরে আনলেন। আল্লাহ গো ওই যে উঠতি দূরে একটা গাছ দেখা যায়, আপনার যদি দয়া হয় আপনি তো আমার ওই গাছের নিচে ছায়া দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া গাছের নিচে ছায়া দান করব। এখন বলবে আর তো কিছু চাইবি না? আল্লাহ আপনার ইজ্জতের কসম, জালালিয়তের কসম, আপনার শানের কসম, আপনার মানের কসম, কোনো কিছুই চাবো না। গাছের ভিতরে আছে, থাকার পরে একটু পরেই দেখবে গ্লাস ফিট করা জান্নাত। গ্লাস ফিট করা জান্নাত দেখিয়া বান্দা বলবে আল্লাহ, আমার মালিক বলবে একটু আগে না কসম খাইলি? বান্দা ডাক দিয়ে কইব আল্লাহ মনে নাই। ও আল্লাহ আপনি তো দয়ার, আপনি তো মায়া। ভিতর থেকে কিনারায় দিলেন, কিনার থেকে বাহিরে দিলেন, বাহির থেকে বৃক্ষের নিচে ছায়া দিলেন। আল্লাহ গো এখন যদি আপনি একটু দয়া করেন আপনি তো আমারে জান্নাতেও ঢুকাইতে পারেন। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার বন্ধুরা, এই কথা বলার পর আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবে। ঢুকায়া দেওয়ার পর বাবা সংক্ষেপে বলতেছি, জান্নাতের ভিতরে গিয়া হাঁটতেছে হাঁটতেছে, জায়গা নাই বসার মতো। অনেকক্ষণ ঘোরাফেরা করছে, ঘোরাফেরা করিয়া যেখানেই বসতে চা কেউ বসতে দেয় না, উঠাইয়া দেয়। একটু পরে ডাক দিয়ে কয় আল্লাহ, আল্লাহ কয় আবার কি চাস? তুই না বললি আর কিছু চাবি না? কয় আল্লাহ বসার জায়গা নাই, বসার জায়গা দেন। আল্লাহ কয় কতখানি চাস? বান্দা কয় আল্লাহ আপনার মন যতটুকু চা দিয়ে দেন। আমার মালিক ডাক দিয়ে বলে বান্দারে তুই যেই দুনিয়ার ভিতরে ছিলি, যারে বান্দা ওরকম দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিয়ে দিলাম। এখন ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহ যে মুস্কি হাসি দিছে শুনবেন তো, শুনবেন। কোন কারণে হাসছে রে বাবা এটা আমি বলতে পারি, একটা শর্ত আছে, আমার টাকা দেওয়া লাগবো। টাকাটা কি জন্য দিবেন? কারণও আছে। কারণ আবু দাউদ শরীফ সহজে পড়া যায় না, কমপক্ষে 14 বছর লেখাপড়া করতে হয়। কথা কয় না? আরে বাবা কত আকর্ষণের কথা। আল্লাহ হাসছে, শুধু আল্লাহ হাসে নাই, ফেরেশতারাও হাসছে। শুধু ফেরেশতারা হাসে নাই, জান্নাত জাহান্নাম দুনিয়া সবকিছু হাসছে। নবীরা হাসছে, সাহাবায়ে কেরামরা হাসছে। এই পর্যন্ত যেই সমস্ত বান্দারা নাকি এই কিতাবটা পড়েছে সকলেই হাসছে। তার মানে আল্লাহর হাসা, নবীদের হাসা, ফেরেশতাদের হাসা, উলামায়ে কেরামের হাসা একত্রিত হয়ে গেছে। শোনার মতো আগ্রহ আছে তো? যদি তাকে এই মাদ্রাসার কাজের জন্য বাবা, এই মাদ্রাসাটা দেখতেছেন একেবারে নতুন, ওই যে একটা বিল্ডিং উঠতেছে, কত ছাত্রগুলা কষ্ট